হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি কেন বাস থেকে নামার সময় আগে বাম পা দিয়ে নামতে হয়। এ বিষয়ে সম্পূর্ণ একটি বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। বাস থেকে নামার সময় বাম পা দিয়ে নামা এটা যে কতটা জরুরি এটা শুধুমাত্র যাত্রীরা জানে। যদি বাম পায়ের জায়গায় যদি ডান পা যদি দিয়ে দেন তাহলে আপনার অবস্থা কিন্তু ওইখানেই খারাপ হয়ে যাবে। এবং যদি আমাদের দেশের দূরপাল্লার বাসগুলো কিন্তু কাউন্টারে যাত্রী নামানোর সময় যদি একটু ব্রেক করে থাকে, তবে সেখানে আমাদের দেশের লোকাল বাসগুলো কিন্তু একদমই বিপরীত। এরা পারে না যাত্রীদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিতে। তবে বাস যত জোরে চালুক না কেন কিংবা হালকা ব্রেক করলেও আপনি যদি বাম পা দিয়ে যদি নামতে পারেন তাহলে আপনি কিন্তু স্বাভাবিকভাবে বাস থেকে নামতে পারবেন। যদি আপনি যদি এর বিপরীত হয়ে থাকেন তাহলে আপনার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। এবং কি ঠিক এই জন্যই লক্ষ্য করে দেখবেন আমাদের দেশের দূরপাল্লার বাস কিংবা লোকাল বাসগুলো কিন্তু নামার সময় হেল্পার কিংবা গাইডটা কিন্তু যাত্রীদেরকে বলে দেয় যে আগে বাম পা দিয়ে নামবেন। ফলে যেহেতু তারা এই বিষয়টি খুব ভালো করে জানে যে যাত্রীরা যদি আগে বাম পা দিয়ে যদি না নামে তাহলে যাত্রীর অবস্থা ওইখানে খারাপ হয়ে যাবে। ফলে সেই যাত্রী কিন্তু পরে কিন্তু বাসের হেল্পার বলেন ড্রাইভারকে সবাইকে কিন্তু একসাথেই পিটাবে। এবং কি ঠিক এই জন্য লোকাল বাস বলেন কিংবা আমাদের দেশের দূরপাল্লার বাসগুলি কিন্তু হেল্পার ড্রাইভার সবসময় যাত্রীদেরকে সতর্ক করে থাকে যে আগে বাস থেকে নামার সময় বাম পা দিয়ে নামতে হবে। তবে এখন প্রশ্ন হচ্ছে কেনই বা বাস থেকে নামার সময় আগে বাম পা দিয়ে নামতে হবে। ধরেন একটা বাস যদি 40 স্পিডে যদি থাকে, সেই অবস্থায় আপনি যদি আগে যদি বাম পা দিয়ে নামতে পারেন, বাসের স্পিডের সঙ্গে এবং কি আপনার পায়ের হাঁটার সঙ্গে একটি সমান তালে দূরত্ব সৃষ্টি করবে। অর্থাৎ যখন আপনি বাস থেকে নামার সময় আগে বাম পা দিবেন তখন আপনার শরীরের ভিতরে এক্সট্রা একটা শক্তি আসবে যেটা আপনি বাসের স্পিডের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন। তবে লক্ষ্য করে দেখবেন যেখানে আপনি বাস থেকে নামার সময় আগে বাম পা দিলে স্বাভাবিকভাবে নেমে আসতে পারবেন, সেখানে আপনি যদি ডান পা দিয়ে থাকেন তাহলে দেখবেন সে এক্সট্রা শক্তিটাও আপনি পাবেন না কিংবা বাসের স্পিডের সাথেও আপনি সমান তালে চলতে পারবেন না। তবে এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যেহেতু বাস সামনে চলাচল করে থাকে আমরা বাম পা দিয়ে নেমে থাকি, যদি বাস যদি পিছনের দিকে যায় তখন আপনারা কিন্তু ডান পা দিয়ে নামতে হবে। তো যাই হোক, এটা কিন্তু আমি মজা করে বলেছিলাম, যদিও বাস কখনো পিছনের দিকে যায় না, বাস সবসময় সামনের দিকে চলে থাকে। এবং আমি আশা করছি আপনারা সবসময় যে কোনো বাসে ভ্রমণ করে থাকবেন সতর্কভাবে ভ্রমণ করে থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাস থেকে নামার সময় এমন দুর্ঘটনার শিকার কে কে হয়েছিলেন তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। এবং বাস সম্পর্কে আপনাদের যদি আরো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন আমাদের চ্যানেল RS বাস লাভার থেকে এবং শেয়ার করতে পারেন আপনার ভ্রমণে ঘটে যাওয়া এমন কিছু রোমাঞ্চকর গল্প। দেশের ট্রান্সপোর্ট রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের RS বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।